মর্নিং স্টুডেন্টস, যে কোনো হসপিটাল বা নার্সিংহোমে ডাক্তারবাবুদের পরেই যাদের অবদান কোনো অংশেই অস্বীকার করা যায় না, তারা হচ্ছেন নার্স। এবং সেই নার্সিংকে যদি পেশা হিসেবে বেছে নিতে চাও, তাহলে তিনটি কোর্স আছে: এএনএম, জিএনএম এবং বিএসসি নার্সিং। এই তিনটি কোর্সের মধ্যে বেসিক কী কী ডিফারেন্স রয়েছে এবং কোন কোর্স কীভাবে অ্যাডমিশান পেতে পারো বা এলিজিবিলিটি কী আছে এবং কোন কোর্স করার পর তোমার ভবিষ্যতে কেরিয়ার পাথ কতটা যেতে পারে, সেই নিয়ে এই ভিডিওটা। খুব ছোট আমি সংক্ষেপে বলার চেষ্টা করব এবং ইন ডিটেলসে যদি জানতে চাও অবশ্যই আমি তার লিঙ্ক সেইগুলো দিয়ে দেবো, বা আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমাকে কল করতে পারো, আমি অবশ্যই তোমাদের আরও ডিটেলে বলে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও। দেখো, প্রথমেই আমি তোমাদের বলি যে ক্লাস 12-এর পরে, মানে ক্লাস 12 পাস করতে হবে, তারপরেই কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো একটা কোর্স তোমাদের চয়েস করতে হবে। এবার যদি তোমাদের ক্লাস 12-এ আর্টস বা কমার্স থাকে, সায়েন্স না থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এএনএম অথবা জিএনএম এই দুটোর মধ্যে যে কোনো একটি চয়েস করতে হবে। এএনএম হচ্ছে অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এটা বলতে পারো নার্সিংয়ের একদম মানে বেসিকের বেসিক কোর্স। একদম নার্সদের অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য যে হেলথ কেয়ারের যারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে, সেই কাজের জন্য এএনএম কোর্স। এবং এই কোর্সে কিন্তু সিট সংখ্যা লিমিটেড থাকে এবং এই কোর্স করার পরে চাকরি একদম সুনিশ্চিত। কিন্তু এই কোর্সে স্যালারিটা কম থাকে এবং অনলি মানে সরকারি দপ্তরেই কিন্তু এই কোর্স করার পর চাকরি হতে পারে। এবং অনলি ফিমেল ক্যান্ডিডেটদের জন্যে এই মানে কোর্স করার যে এলিজিবিলিটি সেটা ধার্য করা আছে। এবং মনে রাখবে একটা কথা, যে এই কোর্সটি এমন একটি কোর্স যে কোর্সটি করার পর 2 বছরের কোর্স, 2 বছরের ডিপ্লোমা কোর্স। এএনএম এবং জিএনএম দুটোই ডিপ্লোমা কোর্স এবং এএনএম হচ্ছে 2 বছরের ডিপ্লোমা কোর্স। এবং এই কোর্সটি করার পরে কেউ যদি মনে করে যে না আমি এবার জিএনএম করব, সেটাও তারও পথ খোলা আছে, তার জন্য আলাদা এক্সাম আছে এবং এই করে জিএনএম কমপ্লিট করতে পারবে। তারপর অবশ্যই বিএসসি নার্সিং করতে পারবে। মানে সোজা কথায় এএনএম করেও যদি কেউ ভাবে যে আমি বর্তমান যে পদে রয়েছি সেখানে আমি খুশি নয়, আমি আরও আমার পদোন্নতি চাই, সেক্ষেত্রে তার কিন্তু একাডেমিক যে কোয়ালিফিকেশান সেটা বাড়ানোর সুযোগ থাকছে। অথচ নার্সিংয়ের দুনিয়ায় তুমি উইদাউট সায়েন্স, ক্লাস 12-এ উইদাউট সায়েন্স তুমি এন্ট্রি পেয়ে যাচ্ছ। তো অবশ্যই একটি খুব ভালো কোর্স, বিশেষ করে যারা ভবিষ্যতে নার্স হতে চাও কিন্তু ক্লাস 12-এ আর্টস বা কমার্স নিয়ে পড়াশুনো করেছো, তাদের জন্য কিন্তু এটা অসাধারণ কোর্স। তো এএনএমের তাহলে বেসিক যে কটি ক্রাইটেরিয়া: 2 বছরের ডিপ্লোমা, অনলি ফিমেল ক্যান্ডিডেটদের জন্যে, এবং আর্টস কমার্স সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে ক্লাস 12-এর পর এই কোর্সে অ্যাডমিশান পেতে পারো। জিএনএমের পর জিএনএমও সেম ডিপ্লোমা কোর্স, কিন্তু এর নাম হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। সো এই কোর্সটা অ্যাকচুয়ালি নার্সিংয়ের মানে অরিজিনাল যে নার্সিং কোর্স তারই মানে একটু বেসিক লেভেলের কোর্স, এবং এটা 3 বছরের ডিপ্লোমা কোর্স। ওকে, এএনএমের চেয়ে অবশ্যই জিএনএমের যে স্টাডি মেটেরিয়াল বলো বা কোর্স বা ফিসটা মানে সিলেবাস বলো, সেগুলো অবশ্যই একটু বেশি এবং মানে গুরুত্বও বেশি। মানে সেই কোর্সের যে ইন্টিগ্রিটি সেটা একটু বেশি এএনএমের চেয়ে, আর বিএসসি নার্সিংয়ের চেয়ে একটু কম। এই হচ্ছে মেন পার্থক্য। এবং জিএনএমে আরেকটি যেটা বেসিক সুবিধা আছে সেটা হচ্ছে ওই সেম ক্লাস 12-এ সায়েন্স কমার্স আর্টস যে কোনো স্ট্রিম থেকে এসেই কিন্তু তোমরা জিএনএম কোর্সে অ্যাডমিশান নিতে পারো। এবং এখানে শুধু ফিমেল ক্যান্ডিডেট নয়, তার সাথে সাথে মেল ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাডমিশান পেতে পারে এই কোর্সে। এবং এই কোর্স কমপ্লিট করার পরে যে কোনো হসপিটাল বা নার্সিংহোমে স্টাফ নার্স বা মানে অ্যাসিস্ট্যান্ট নার্স এই টাইপের বা নার্সদের মানে একটু বেসিক লেভেলে যে মানে একটু কী বলবো অ্যাসিস্ট্যান্ট লেভেলে যে পদগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু তারা কাজ করতে পারে। এবং অবশ্যই নিজের পদোন্নতির জন্য তারা হায়ার স্টাডির সুযোগ পাবে, বিএসসি নার্সিং করারও সুযোগ পাচ্ছে। সো অবশ্যই জিএনএম কিন্তু একটি খুব ভালো কোর্স। ওই সেম যারা মানে ক্লাস 12-এ আর্টস বা কমার্স নিয়েও পড়াশোনা করেছো, তারাও কিন্তু নার্সিংয়ের দুনিয়াতে প্রবেশ করতে পারবে যদি জিএনএম কোর্সে অ্যাডমিশান নাও। এরপরে আসি বিএসসি নার্সিং কিন্তু অনলি সায়েন্সের স্টুডেন্টদের জন্য, এবং এখানে কিন্তু বায়োলজিটা মাস্ট।
তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই কম্বিনেশান কিন্তু থাকতেই হবে। ওকে, এবার এবার হয়তো কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে, অন্যান্য স্টেটে হয়তো তোমার ম্যাথামেটিক্সে ভিত্তিতেও হয়তো অ্যাডমিশান হতে পারে, সেইগুলো একটু খোঁজখবর নিয়ে নেবে। কিন্তু বেসিক মানে মেন যে ব্যাপার সেটা হচ্ছে আর্টস, মানে আর্টস বা কমার্সের স্টুডেন্টরা কিন্তু ডাইরেক্ট ক্লাস 12-এর পরে মানে এই কোর্সে অ্যাডমিশান পাবে না, ডাইরেক্ট এই কোর্সে অ্যাডমিশান পাবে না, তাদের এএনএম বা জিএনএমের মাধ্যমে এই কোর্সে আসতে হবে। এবং এই কোর্সে অনলি সায়েন্সের স্টুডেন্টদেরই এন্ট্রি আছে। এবং অবশ্যই এই কোর্সটা কিন্তু 4 বছরের কোর্স, 4 বছরের একটি ফুল টাইম গ্র্যাজুয়েশান কোর্স, ডিগ্রি কোর্স। এবং 4 বছরের পর 6 মাসের একটি ইন্টার্নশিপও আছে এই বিএসসি নার্সিংয়ে। জিএনএমে আবার 3 বছরের ডিপ্লোমা, তারপরেও 6 মাসের ইন্টার্নশিপের ব্যবস্থা থাকে। সো বিএসসি নার্সিং বুঝতেই পারছো, ছেলে এবং মেয়ে মানে ফিমেল এবং মেল উভয় ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু বিএসসি নার্সিংয়ে উভয় ক্যান্ডিডেটরাই বিএসসি নার্সিংয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারো মানে এই কোর্সে অ্যাডমিশানের জন্য। এবং এই এর জন্য জেএন পাসের যে এক্সাম নিশ্চয়ই জানো তোমরা, সামনেই 30 জুন এই এক্সাম হবে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেটা, তারা যারা অন্যান্য যে ডব্লিউবিজেই এই টাইপের এক্সাম কন্ডাক্ট করে থাকে তারাই কিন্তু এই যে এক্সাম তার ব্যবস্থা করছে। আমি জানি তোমাদের মধ্যে যারা সায়েন্সের স্টুডেন্ট এবং যারা এই বিএসসি নার্সিংয়ে অ্যাডমিশান নেবে বলে ঠিক করেছো, তারা অলরেডি মানে তার জন্য একদম ফাইনাল প্রিপারেশানের মধ্যে আছো। আমি চাই তোমরা যেন ভালোভাবে রেজাল্ট করো। তো যাই হোক, এই জেন পাস এক্সামের মাধ্যমেই কিন্তু মানে বিএসসি নার্সিংয়ে অ্যাডমিশান পাওয়া যায়, ওই কাউন্সেলিং হয়। এবং অবশ্যই সরকারি কলেজের সাথে সাথে বেশ কিছু ভালো ভালো প্রাইভেট কলেজও আছে যেখানে তোমরা বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করতে পারো। আর এএনএম এবং জিএনএমের জন্য কিন্তু আলাদা এক্সাম আছে, সেম বোর্ড মানে ডব্লিউবি যে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে বোর্ড, সেই বোর্ডই কিন্তু এএনএম এবং জিএনএমের যে এক্সাম সেটাও কন্ডাক্ট করে। এবং আগামী 14 জুলাই এই দুটো এক্সামেরই মানে দুটোরই এক্সাম হতে চলেছে। এবং আমি অবশ্যই আশা রাখছি যে তোমরা খুব ভালোভাবে এক্সামটা দেবে এবং চেষ্টা করো যাতে খুব ভালো মার্কস তুলতে পারো এবং সরকারি কলেজে যাতে চান্স পাও। এবং না পেলে অবশ্যই কিছু ভালো ভালো প্রাইভেট কলেজ আছে, সেখানেও তোমরা অ্যাডমিশান নিতে পারো। কিন্তু যেটা মাথায় রাখার মেন বিষয় সেটা হচ্ছে এটাই যে কোর্সেই অ্যাডমিশান নাও সবসময় মনে রাখবে যে তোমার অ্যাকাডেমিক যে কেরিয়ার, সেই কেরিয়ারটা ভালো করতে গেলে তোমাদের যে সফট স্কিল সেটাও কিন্তু উন্নত রাখতে হবে। তবেই কিন্তু তোমাদের যদি ভবিষ্যতে পদোন্নতি করার ইচ্ছা থাকে, যে আরও বেটার হসপিটালে যাব বা আরও বেটার মানে প্রমোশন আমার হবে, বা মানে নার্সিং লাইনে আমি একদম টপ লেভেলে যেতে চাই, এই টাইপের যদি তোমার মেন্টালিটি থাকে, তাহলে পড়াশুনো যেমন ভালোভাবে করতেই হবে, ঠিক তেমন বিভিন্ন সফট স্কিল বা লোকজনের সঙ্গে মেলামেশা করা এবং তাদের সঙ্গে ঠিকমতো মানে যে কোনো পেশেন্টের যে মেন ব্যাপার, যে তাদের সঙ্গে সহানুভূতি দিয়ে তাদেরকে মানে তাদের অবস্থা বুঝে সেই মতো ট্রিটমেন্ট করা, বা তাদেরকে এরপরে ডাক্তারদের সঙ্গে একটা কোঅর্ডিনেশন করে পেশেন্টকে সুস্থ রাখা, বা পেশেন্ট পার্টিকে বা পেশেন্টের যে মানে গার্জেন আছে বা যারা বাড়ির লোক আছে তাদেরকে ঠিকমতো মেনটেন করা, শান্ত রাখা এবং ঠিকমতো মেডিসিন, এইসব ব্যাপার তো রয়েছে, মেডিকেলের ব্যাপারগুলো তো রয়েছে। তো সব জিনিসগুলোরই কিন্তু গুরুত্ব রয়েছে, যেটার ওপর নির্ভর করে মানে ঠিক হবে যে তুমি ভবিষ্যতে এই মানে এই কেরিয়ার নিয়ে কতটা ওপরে উঠতে পারবে। এবং মনে রাখবে, এই নার্সিংয়ের এই লাইন দিয়ে এসে তুমি যেমন বিভিন্ন সরকারি বা বেসরকারি বড় বড় যে নার্সিং মানে হসপিটাল বা বিভিন্ন যে হসপিটাল বা নার্সিংহোমে যে তুমি শুধু চাকরি করার সুযোগ পাবে তা নয়, বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর সুযোগ পাবে ফ্যাকাল্টি হিসেবে। এবং শুধু তাই নয়, বিদেশে গিয়েও কিন্তু মানে বড় বড় যে হসপিটাল বা নার্সিংহোম আছে সেখানেও কিন্তু জবের ভালো অপরচুনিটিস থাকে। সো বুঝতেই পারছো, খুব ভালো মানে একটি চোখ ধাঁধানো কেরিয়ার তৈরি হতে পারে যদি তোমরা এই মানে কেরিয়ারটাকে খুব সিরিয়াসলি নাও এবং নিজেদের স্টাডি এবং ওই যেটা বললাম যে সফট স্কিলের ওপর নজর রাখো। যদি এই কোর্সগুলি সম্পর্কে আরও ডিটেলে কিছু জানতে চাও এবং যদি মনে হয় যে এই কোর্স মানে কোন কলেজে মানে করা যেতে পারে, বা কোন কলেজে করলে বেটার প্লেসমেন্ট পেতে পারো, এই সমস্ত ব্যাপারে কোনো কনফিউশন আছে বা কোনো জিজ্ঞাসা আছে, তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অবশ্যই আমার যা এক্সপিরিয়েন্স আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং আমি অবশ্যই তোমাদের এটাও বলবো যে যদি কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশান নাও, অবশ্যই সেই প্রাইভেট কলেজের ডাইরেক্ট যে ওয়েবসাইট আছে সেইগুলো ভিজিট করবে, সেখানে ফি স্ট্রাকচার দেওয়া থাকে। এবং সেই কলেজে ভিজিট করে মানে অ্যাডমিশান নেওয়ার আগে সেই কলেজে ভিজিট করে তার মানে তাদের যারা
অ্যাডমিশানের যারা স্টাফ আছেন তাদের সঙ্গে কথা বলে তবেই কিন্তু অ্যাডমিশান প্রসিডিওর স্টার্ট করবে। যাই হোক, এখন অ্যাডমিশান দেরি আছে, আপাতত এক্সাম সামনে, সেই এক্সামটা যাতে ভালো হয় তার জন্য আমার মনের মধ্যে থেকে একদম আন্তরিক শুভেচ্ছা। খুব ভালোভাবে এক্সাম দাও। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে, ওই যেটা বললাম, অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবদেরও শেয়ার করে দিও। টাটা।